আমি বিন্নি আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের সঙ্গে, আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবলীনা শাস্ত্রীর সঙ্গে। জয় সীতারাম। একটা অনেক দোষ বা অনেক যোগের কথা, যে কথাগুলো প্রচলিত, তার মধ্যে সব থেকে প্রচলিত যে কথাটা, মানে যেন কারো বাচ্চা দেখে সবার আগে দেখেছি যে কোনো জ্যোতিষী কথাটা বলে, আরে আপনার তো কালসর্প যোগ আছে। তো তুমি আমাকে আজকে এটা বলো যে কালসর্প যোগটা কি, মানে কেন হয় কালসর্প যোগ? কালসর্প যোগ হচ্ছে রাহু কেতুর যে কোনো একটা দিকে, মানে রাহু কেতু তো সবসময় দুজনের 7th হাউসে থাকে একটা বাচ্চাতে। তো রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো যদি বাচ্চাতে থাকে তাহলে সেটা কালসর্প যোগ। আচ্ছা, মানে যদি রাহু কেতু এরকম বসে আছে আর একদিকে সমস্ত গ্রহগুলো যদি থাকে তাহলে সেটাকে বলা হয় কালসর্পযোগ। তাহলে এই কালসর্পযোগ, আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা করতে হয় যে আরেকটা কথা প্রচলিত ভীষণভাবে শুনে থাকি, পূর্ণ কালসর্পযোগ আর আংশিক কালসর্পযোগ। সেটা যদি একদিকে সমস্ত গ্রহগুলো বসে থাকে তাহলে হচ্ছে পূর্ণ কালসর্পযোগ। আর যদি কোনো একটা গ্রহ বাকি আর একটা দিকে থাকে আর বাকি সবকটা গ্রহ, মানে বাকি 6টা গ্রহ তোমার একদিকে আর শুধু একটা গ্রহ আলাদা দিকে, মানে একটা টাইপ অফ বর্ডারটা হচ্ছে রাহু কেতু বর্ডার। তো তার এইদিকে মানে একদিকে সব গ্রহ আর একটা কোনো গ্রহ যদি অন্য দিকটায় চলে যায় সেক্ষেত্রে আংশিক কালসর্প। আচ্ছা, তাহলে মোটামুটি দর্শকের কাছে এটা ক্লিয়ার যে কালসর্প যোগ দোষ বা যোগটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, এবার যেটা যখন কালসর্প দোষই কথাটা বলা হয় সবসময়, জিনিসটা তো অবভিয়াসলি ভীষণ দোষের। তো সেটা কেন দোষের? দেখো, এগুলোকে মানে আমি ঠিক দোষ বলতে চাই না, কারণ এগুলো একটা যোগ। আচ্ছা, দোষ বলাই যেতে পারে, কিন্তু তুমি শুনলে অবাক হয়ে যাবে যে আমরা চিনি এরকম অনেক বিখ্যাত মানুষের কিন্তু এই কালসর্প যোগের আছে। অ্যাকচুয়ালি কালসর্প দোষ এই কারণে বলা হয় যে লাইফটা না খুব স্ট্রাগলিং হয়, এটা ঠিক কথা। আর মানে ধরো অনেক সম্ভাবনাময় একটা ফ্যামিলিতে জন্মালেও হয়তো তাকে জীবনে ছোটবেলায় বা কোনো এক সময় বিশাল স্ট্রাগল করতে হয়েছে। এটা হচ্ছে কালসর্প যোগের একটা মানে সব থেকে বড় দিক। তো সেই ক্ষেত্রে বলতে পারবো না, সবাই তো আর সেই খুব উঁচু জায়গায় যায় না, সেক্ষেত্রে একটা দোষ বলা যেতে পারে। কিন্তু আমি যেটা বলছিলাম আর কি, যে অনেক বড় মানুষেরা আছেন যারা কালসর্প যোগের মধ্যে পড়েন। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষ না শনি প্রধান দেশ। আমাদের ভারতবর্ষ শনি প্রধান দেশ, এবং ভারতবর্ষে দেখা গেছে যে প্রধানমন্ত্রী বা রাজনৈতিকভাবে যাদের ইনফ্লুয়েন্স ভারতবর্ষের ওপর অনেক বেশি করে আছে, তাদের মধ্যে দুটো জিনিস খুব কমন। সেটা হচ্ছে তারাও শনি প্রধান হন, আর তাদের প্রত্যেকের কিন্তু কালসর্প যোগ থাকে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী সকলেরই কিন্তু কালসর্প যোগ। মারাত্মক ব্যাপার এটা, মানে কালসর্প যোগ আছে অথচ বলছো স্ট্রাগলিং, অথচ উন্নতির এই শিখরে, মানে এইরকম। মানে তোমার ইন্দিরা গান্ধীর লাইফটা দেখো না, ইন্দিরা গান্ধীর লাইফটা কিন্তু প্রচন্ড স্ট্রাগলিং। আচ্ছা, তার একটা দিক যেমন আছে, কিন্তু লাইফটা তো খুব স্ট্রাগলিং। ছোটবেলাতেও তার খুব স্ট্রাগলিং লাইফ গেছে। আচ্ছা, কোনো একটা পিরিয়ড অবভিয়াসলি একটা স্ট্রাগল লাইফ তার যাবে। এবার ডিপেন্ড করছে তোমার বাকি গ্রহগুলো কোন ঘরে আছে, সেটার উপর ডিপেন্ড করছে যে তুমি সেই উচ্চতাটাতে ছুতে পারবে না আজীবন। সেই উচ্চতাতে কিন্তু যাওয়ায়, এবং এরা একটু জিনিয়াস টাইপের হয়। কালসর্প যোগ যাদের থাকে, মানে পূর্ণ বলছি, আংশিক কালসর্প মানে যোগ থাকলেও আবার একটা সমস্যা হয়, যে গ্রহটা একদিকে চলে যায় সেই গ্রহটা ভীষণ ডিস্টার্ব দেয়। মানে এক্ষেত্রে উল্টোটা, এর থেকে বোধহয় পূর্ণ কালসর্প যোগ হওয়া ভালো। আংশিক কালসর্প যোগে যখন একটা গ্রহ অন্যদিকে চলে যায়, সেই গ্রহটা প্রচন্ড ডিস্টার্ব হয়। তার মানে যদি যে একটা গ্রহ আরেক মানে বর্ডারের এই লাইনে এপাশে রয়েছে, সেই গ্রহটা যা কিছু নেগেটিভ জিনিস সেগুলো প্রচন্ড পরিমাণে সেই বাচ্চাটা, সেই জাতক জাতিকার উপরে প্রচন্ড বাচ্চাটা প্রচন্ড বেশি খারাপ করে দেয়। আর কালসর্প যোগ যাদের স্ট্রং থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বেসিক্যালি খুব জিনিয়াস টাইপের হয়।
তাহলে এই মানুষ এই কালসর্প যোগ আমার দোষ কাটানোর জন্য এত কিছু করে কেন? মানে ওই যে বললাম, দেখো সবাই তো একটা লেভেলে যাবে না, আচ্ছা, সবাই তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে না, না। সবাই তো একটা বড় জায়গায় যাবে না। তো লাইফটা তাদের তো স্ট্রাগলিং না, সবার চার্টের স্ট্রেংথ তো একরকম থাকে না, না লাইফটা তো স্ট্রাগলিং অবভিয়াসলি। ওকে, না আমি যেটা আমার কাছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, হয়তো দর্শকের হতে পারে, সেটা হচ্ছে ধরো তুমি বলছো যে ইন্দিরা গান্ধীর কালসর্প যোগ ছিল, উনি ছোটবেলাটা ভীষণভাবে স্ট্রাগল করেছেন এবং উনি একটা সময় গিয়ে ইন্দিরা গান্ধী হয়েছেন, রাইট? আবার ইন্দিরা গান্ধীর সময় হয়তো ওই দিনই সেম ভাবে জন্ম হয়েছে, কিন্তু কালসর্প যোগ আছে, কিন্তু সে আবার যে এটাই তো খণ্ডন গ্রহের করাচ্ছে। খেলা, এটাই তো গ্রহের খেলা। তার মানে তার কোন ডিগ্রিতে কত আছে, সব থেকে বড় কথা বাকি গ্রহগুলো কোথায় আছে সবকিছু দেখতে হবে, এবং তার সে কি প্রতিকার করলো। এটারও মানে ডেফিনেটলি তুমি তোমার একটা অসুখ করেছে, কেউ কোনো ওষুধ খেলো না, তার যা হবে, আর একজন সেটা প্রোটেকশন নিল, ওষুধ খেলো, যাই করার করলো, তার কি সেই রোগটা সেইভাবে হবে? সেরকম যেমন একটা তোমার উদাহরণ থেকে একটা জিনিস মাথায় এলো, অনেকের হয় যে বাচ্চা জন্মানোর পর জানা যায় যে তার হয়তো কোনো ছোট ফুটো আছে বা কোনো কিছু আছে, এরকম জানা যায়, ঠিক আছে? তো আমরা যদি একদম বিগিনিং থেকেই ট্রিটমেন্ট করাই, দেখা যায় সেই বাচ্চা মানে দীর্ঘদিন এবং পর্যাপ্ত দিন পর্যন্ত বাঁচে। হ্যাঁ, তার হয়তো কিছু কিছু জিনিস বারণ থাকে, ঠিক একইভাবে দেবলীনা বলছে যে যদি আমরা সঠিক প্রতিকারের জায়গাটা ধরতে পারি, মানে এক্সাক্ট ওষুধটা আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা বার্থ চার্টে এরকম কোনো দোষ বা যোগ নিয়ে জন্মালেও সেটার সাথে ফাইট করার মতো আমাদের পজিশন থাকে, মানে ফাইট আমরা করতে পারি, তাই তো? এক্স্যাক্টলি। আর এবং সেটার জন্য অবশ্যই বার্থ চার্টটা দেখা ভীষণভাবে দরকার। আর তুমি ভালোর দিক তো, ভালো খারাপ আজকে তুমি একবারে এক লাইনে বলে দিলে, মানে একদিকে হচ্ছে উদাহরণ ইন্দিরা গান্ধী, আর একদিকে উদাহরণ তো মানে মেবি নোবডি। আচ্ছা, এখানে কি এই কোনো কালসর্প যোগ যাদের থাকে তাদের কি কোনো শারীরিক কোনো মানে বিশেষ কোনো অসুখ বিসুখ হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? এটা কালসর্পর জন্যই এরকম ব্যাপার নেই, আচ্ছা। বাদ বাকি গ্রহগুলো কোথায় আছে তার উপর ডিপেন্ড করে কি হবে। আচ্ছা, আরেকটা কাল সর্প কেন বলে, মানে সর্প কথাটা? দেখো রাহু আর কেতু, এটাকে তুমি কাল বলো। হ্যাঁ, রাহু আর কেতু এটা তো একটাই। রাহু হচ্ছে একটা, আমরা জানি একটা অসুর, তো তাকে যখন বিষ্ণু গলা কেটে দিয়েছিল, তলার দিকটা রাহু, এই কেতু, ওপরের দিকটা রাহু, তো এটা পুরো একটা সর্পের মাথাটা হচ্ছে রাহু আর তলাটা হচ্ছে কেতু। কি বলতো, এটা বলা হয় যে শিবের যে গলায় যে সর্পটা থাকে ওটাই নাকি মানে রাহু কেতু। আচ্ছা, আসলে কি বলতো, যদি অ্যাস্ট্রোলজিক্যাল জিনিসগুলোর সাথে যদি একটু মাইথোলজিক্যাল টাচটা থাকে, মানে আমাদের মানুষদের ভীষণ শুনতেও ভালো কাল লাগে। কেন বলা হয়, দেখো কাল মানেই তো রাহু। আমি আগের দিনও বলছিলাম, রাহু অ্যাকচুয়ালি কাল, সময়, রাহু সময়, তো ওই সময় নিয়েই খেলা আর কি। বুঝলাম, খুব সুন্দর করে তুমি আজকে ডিটেলে বললে কালসর্প দোষ নিয়ে। তোমরা অনেকেই অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছো এবং আশা করছি এটাও ভালো লাগবে, এটাতেও অনেক ইনফরমেশন আছে। এবং যদি তোমাদের বার্থ চার্টে এরকম কোনো কিছু থাকে, দেখে নিও যে তোমাদের বার্থ চার্টে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে তোমরাও একটা ওই রকম উচ্চ জায়গায় পৌঁছাতে পারো। অবশ্যই চেক করে নিও, দেখে নিও। এবং দেবলীনা, নর্মদা পুত্রী দেবলীনার সাথে যোগাযোগ করার জন্য, সরাসরি যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করবে। আর কলিং টাইম হচ্ছে বেলা 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। হোয়াটসঅ্যাপ করতে পারো এবং অনলাইনেও তোমরা যোগাযোগ করতে পারো। এবং ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো এবং ভিডিওটা থেকে তোমরা কতটা ইনফরমেশন পেলে সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করতে ভুলবে না। নমস্কার। জয় শ্রী রাম।